হ্যালো বন্ধুরা, আজ আমি করব তেল কই নতুন স্বাদে। তোমরা দেখতে থাকো। দেখো আমি কই মাছগুলো কত সুন্দর করে কেটে নিয়ে এসেছি। কই তেল করার জন্য নিয়েছি জিরে আর আদা, আর নিয়েছি একটা এলাচ ফল আর 4টে শুকনো লঙ্কা। এইগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে এইগুলো পিষে নেব। এই জল দিয়ে ভিজিয়ে দেবো। মাছে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। এই মশলার সঙ্গে আরও একটা মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে মৌরি। এবার সব কিছু মিক্সার জারে দিয়ে পিষে নেব। তেল করে জন্য মাছটা ভেজে নেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। তেল প্রয়োজনে বেশি ভাজবো না, অল্প ভাজা করে নেব। এই যে আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। তেল প্রয়োজনে বেশি ভাজা করলে তেল কইটা ভালো হয় না, তাই অল্প ভাজা করে নিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দিচ্ছি আর একটু তেল, দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে, দিয়ে দিচ্ছি এর ভিতর পেঁয়াজ বাটা, এর ভিতর দিয়ে দেবো ছোট্ট 1 চামচ ধনের গুঁড়ো। সব কিছু একটু ভালো করে ভাজা করে নিতে হবে। এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি এর ভিতর 2টো কাঁচা লঙ্কা ফেলে। কাঁচা লঙ্কাটা মশলার সাথে করে দিতে হবে। দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেবো সেই মশলাটা। এই মশলার বাটিটা দিয়ে দিচ্ছি আর একটু জল। এতে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না, যেহেতু এটা কই মাছ, কই তেল হবে। এই মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে, মশলার ভিতর দিয়ে দিচ্ছি আর একটু জল। এবার যত সময় এই মশলার থেকে তেলটা না ছাড়বে তত সময় মশলাটা কষিয়ে নিতে হবে। এবার মশলার ভিতর দিয়ে দেবো একটা টমেটো কুচি। এই টমেটো বেটে দিলে অনেক সময় দেখা যায় বাটা টমেটোর গন্ধটা ছাড়াতে চায় না, এই জন্য আমি টমেটো কুচি করে দিয়েছি। এইভাবে দিলে তাড়াতাড়ি করে গন্ধটা ছেড়ে যায়। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে নেবো। দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে। তৈরি হয়ে গেছে আমার তেল কই রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কে কেমন রেসিপি বাড়িতে অবশ্যই কমেন্টে